রংপুর চলে এসেছি বেড়াতে, আবার সেই বাড়িতে, সেই আমার নানাসের বাড়িতে চলে আসলাম সকালে সকালে। এসেই রান্না বাড়া শুরু করেছি। আর রান্না বাড়া তো আমার খুব প্রিয়, রান্না বাড়া আমি খুব পছন্দ করি। আর এই দিকে দেখুন বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ অবশ্যই পাচ্ছেন। এরকম প্রতিদিনই বৃষ্টি হয়, তো বৃষ্টি আজ একটু বেশি। সেদিনও এসেছি, ওদিনও এরকম বৃষ্টি ছিল, তো বৃষ্টি নামছে, তো বৃষ্টির ঝমঝম শব্দ পাচ্ছি। আর রান্না করছি, আমি রান্না করছি কলা, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি কলা রান্না করছি। আর এদিকে আমি দেশি মুরগি রান্না করছি। দেখুন দেশি মুরগি না মোরগ জানি না, হয়তো মোরগ হবে। আমার ননাস আমাদের জন্য রেখে দিয়েছিল, তো আমরা আজকে আসছি করেই, যে সে একা আর আমরা দুজন, এই তিনজন এই খাবো। তো আর তার একটা কাজের মেয়ে আছে, সে আবার মানে বাড়িতে গিয়েছে, নেই। তো সেই জন্যই আমরা সকাল সকালে চলে আসলাম, যে কালকে একা ছিল, একা কী অবস্থায় আছে, তো দেখতে আসলাম। তো এইভাবে সবার সাথে যদি মহব্বত থাকে তাহলে কিন্তু ভালোই হয়। তো যাই হোক, যার যার এরকম শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে, সবাই সবার সাথে এইভাবে সম্পর্ক রাখবেন। আর যে যখন বিপদে পড়বে দৌড়িয়ে যাবেন, এটা যাওয়া উচিত আমি মনে করি। আমি অবশ্যই এই ক্ষেত্রে আমি সবসময় এগিয়ে থাকি, মানে আমাকে যে যখন ডাকবে তখনই আমি দৌড়ায়ে যাই। কারণ হচ্ছে যাওয়া উচিত, তা না হলে সম্পর্ক ভালো থাকে না। সেজন্যই সবার সাথে এইভাবে সম্পর্ক রাখা উচিত। তো আমার রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগলে একটি লাইক দেবেন, একটি কমেন্ট করে পাশে থাকবেন। আর হচ্ছে ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দিবেন আমার ভাই ও বোনেরা। যাই হোক, অনেক কথা বলেছি, তো আপনাদের মন থেকে আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর বৃষ্টির শব্দ অবশ্যই পাচ্ছেন, কার কার এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে। আর এদিকে আজানটা দিয়ে দিয়েছে, কার কার এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর কে কী রান্না করছেন সেটা তো অবশ্যই আমি দেখতে পারবো। তাই আমার কলাটা এখন আমি ঢেকে দেবো, কলাটা ঢেকে দিলে একটু সিদ্ধ হবে। আর মাংসটা আমার প্রায় হয়ে আসছে, এটা একটু ঢেকে দিলাম। এটা ঢেকে দেওয়ার পরে সিদ্ধটা একটু ভালোই হবে। তো এই মাংসটা আমার প্রায় হয়ে আসছে। মাংসটা আমার এদিকে দরজা বাইরে খাচ্ছে, সেখানে আমি এখন যাব। দরজাটা একটু চেয়ার দিয়ে আটকে রাখি, তা নইলে এইভাবে